দুজন ব্যক্তির কাছে কিছু লুকাতে নেই। কজন ব্যক্তির কাছে? কে কে? প্রথম হলেন গুরুদেব। গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। আর কে? সুদামা বলো কে? ডাক্তার। ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই। যদি কেউ ডাক্তারের কাছে কিছু লুকায় তাহলে বলো হরি হরি বল। ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই, গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। গুরুদেব অর্থাৎ দীক্ষাগুরু আর শিক্ষাগুরু, আমি যাকে অবলম্বন করে গ্রহণ করছি। শিক্ষাগুরু মনে রাখবে, শিক্ষাগুরু কৃষ্ণের স্বরূপ। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী, ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ আলাদাভাবে দেখা যাবে না। শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরের শিক্ষাগুরু, অথচ তার পিঠের মাঝে যখন রামচন্দ্র কবিরাজ ঝাড়ু দিয়ে আঘাত করলেন, শ্রীনিবাস আচার্যের পিঠের মাঝে সেই আঘাত লেগেছিল। কল্পনা করা যায়? মন্ত্রগুরু লোকনাথ গোস্বামী পাদ আর শিক্ষাগুরু শ্রীনিবাস আচার্য। তেমনি ভাবে শ্যামানন্দ প্রভুর মন্ত্রগুরু হৃদয় চৈতন্য, শিক্ষাগুরু জীব গোস্বামী পাদ। এবার গুরু গৃহে গেলেন রাজা দশরথ, অত্যন্ত বিচলিত হয়ে কি করবেন বুঝতে পারছেন না। তিনি এক মুনির পুত্রকে বধ করেছেন, শান্তি পাচ্ছেন না। অভিশাপ প্রাপ্ত হয়ে বিচলিত হয়ে গুরু গৃহে ছুটলেন, কিন্তু দুর্ভাগ্য, গিয়ে দেখলেন গুরুদেব সেখানে নেই, কুঠিরে নেই। দশরথের গুরুদেবকে বশিষ্ঠ মুনি, গুরুদেব কুঠিরে নেই, গুরুপুত্র আছে। গুরুদেবের পুত্র গুরুতুল্য, কিন্তু মনে রাখবে যদি গুরু হওয়ার যোগ্যতা না থাকে, গুরুতুল্য তাকে সম্মান করবে কিন্তু তার কাছ থেকে দীক্ষা নেবে না। আজকাল সমাজে তাই হচ্ছে, গুরুর ছেলে গুরু, ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ। আমরা এই প্রথাটাকে আঁকড়ে ধরে আমরা আমাদের সহায় সম্বল, যে ভজন সম্বল আমাদের ঘুমন্ত অবস্থায় ছিল, সহায় সম্বল ঘুমন্ত অবস্থায় ছিল, এগুলোকে আমরা আরো কুম্ভকর্ণের মতো ঘুম পাড়িয়ে রেখেছি, জাগ্রত করতে পারছি না। এজন্য যে কারো কাছ থেকে দীক্ষা নেবে না, মা বাবা যেখান থেকে নিয়েছেন আমাকেও যে সেখান থেকে নিতে হবে তা নয়। যাচাই করে নেব তিনি সদ্গুরু কিনা, পরম্পরা তার আছে কিনা, তিনি আমাকে উদ্ধার করতে সমর্থ কিনা পরীক্ষা করতে হবে। একজনকে ভালো লাগলো, তার মিষ্টি মিষ্টি কথা, এক দুদিন তাকে দেখে কখনো যাচাই করা যায় না, নিরীক্ষণ করা যায় না। তার ভজন শৈলীকে অনুভব করে তার চরণে শরণাগত হতে হবে, নতুবা ঠকতে হয়। এভাবে অগণিত লোক ঠকছে। গুরুপুত্রকে প্রণতি দিয়ে বলছেন, আমাকে প্রায়শ্চিত্তের বিধান দিন। আমি মুনিবরের পুত্র শ্রবণকে, অন্ধ মুনিবরের পুত্র শ্রবণকে বধ করেছি, শান্তি পাচ্ছি না, আমি অভিশাপগ্রস্ত। পুত্র বলছেন, আমি কি করে প্রায়শ্চিত্তের বিধান দেব, পিতা তো গৃহে নেই। না, আপনি কিছু একটা করুন। পুত্র তখন 3 বার রাম নাম করে প্রায়শ্চিত্তের বিধান দিলেন। কয়বার? ভালো করে বুঝবে লীলাটা। প্রায়শ্চিত্ত হলো, বশিষ্ঠ মুনি যখন ফিরে এলেন কুঠিরে, পুত্রের কাছ থেকে সংবাদ জানলেন 3 বার রাম নামে প্রায়শ্চিত্ত করিয়েছেন রাজা দশরথকে। বশিষ্ঠ মুনি বললেন, নামের প্রতি তোমার এরকম অবিশ্বাস, 3 বার তুমি রাম নামে প্রায়শ্চিত্ত করিয়ে দিলে। একবার যদি কেউ রাম নাম উচ্চারণ করে কায় মনোবাক্যে, পাপীর সাধ্য নেই তত পাপ করার, আর তুমি 3 বার রাম নাম করিয়ে প্রায়শ্চিত্ত দিলে। তুমি আমার পুত্র হয়েছ বলে কি, নামের প্রতি অবিশ্বাস স্থাপন করার কারণে আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করো। পুত্রকে অভিসম্পাদ দিলেন।
পুত্র পিতার চরণ জড়িয়ে ধরে ক্রন্দন করছেন, পিতাশ্রী আপনি আমায় ক্ষমা করে দিন, না না না, আমার পুত্র হওয়ার যোগ্য তুমি নও, আমায় কৃপা করুন, মার্জনা করে দিন। সঙ্গে একটা আশীর্বাদও দিলেন, তুমি চণ্ডাল কুলে জন্ম নেবে বটে, কিন্তু যে নামের প্রতি অবিসম্পাদিত হয়েছে অবিশ্বাস আনয়ন করার কারণে, এই কারণে তো শাস্তি পাবেই। তবে তোমার নয়নের জলে চরণ অভিষিক্ত হওয়ার কারণে আশীর্বাদ সঙ্গে দিচ্ছি, তুমি চণ্ডাল কুলে যাবে বটে, কিন্তু তুমি শ্রীরামচন্দ্রের সঙ্গে সখ্যতা স্থাপন করার কৃপা পাবে, বন্ধু হবে তুমি ভগবান শ্রীরামের। ওই চণ্ডালই হলেন গুহক চণ্ডাল, রঘুপতি শ্রীরামচন্দ্রের বন্ধু গুহক চণ্ডাল। তাহলে এখানে আমরা এই লীলা থেকে উপলব্ধি করতে পারলাম নামে এত শক্তি, আমরা এত নাম করছি, ওই ক্রিয়াটা কেন আমাদের হচ্ছে না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। বিবেককে বারংবার এই প্রশ্নটা করতে হবে, কোথায় আমার ঘাটতি আছে? আমি যে কৃষ্ণ নাম করছি, ঘাটতিটা কোথায়? আমার মাঝে অনুভূতিটা কেন আসছে না? নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে। কত গুটি টানলাম, মুখ্য নয়, আমি বারংবার কথাটা বলছি। এটা আমার গুরুদেব আমায় বলতেন। আমি আমার গুরুদেবকে একদিন প্রশ্ন করেছিলাম, গুরু মহারাজ কতবার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ দর্শন হয়? এই প্রশ্নটা সবার মনের প্রশ্ন। কত গুটি হরিনাম করলে কৃষ্ণ কৃপা হয়? গুরু মহারাজ আমাকে বলেছিলেন, একবার কৃষ্ণ নাম করেও কৃষ্ণ দর্শন হয়, অনন্তবার কৃষ্ণ নাম করেও কৃষ্ণ দর্শন হয় না, কৃপা হয় না। আমি যেদিন গুরু মহারাজের প্রথম দর্শন করলাম চিত্রপটে, কারণ আমি খুবই যাচাই করেছি আমার জীবনে, যে কাউকে গুরুরূপে গ্রহণ করবো এটার পক্ষপাতে আমি ছিলাম না। একটু যাচাই করতে 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 তীর্থ আদি পরিক্রমা করতে করতে একটি চিত্রপট দর্শন করেছিলাম। এরপর থেকে এই চিত্রপটটা আমাকে আকর্ষণ করে, মনে হয় কতদিনের তিনি আমার চেনা, কত আপনার জন। এরকম যদি কাউকে দেখলে মনে হয় বুঝবে কোনো না কোনো জন্মে তার সঙ্গে একটা কিছু সম্পর্ক ছিল। তারপর আমি অপেক্ষা করতে থাকলাম, সংবাদ নিলাম উনি রথযাত্রায় আসবেন। সর্বপ্রথম অনেক অহংকার নিয়ে চিত্তে গিয়েছিলাম, তখন তো আর ভক্তিটা এত পরিপাটি ছিল না, সে অনেক আগের কথা। উনি প্রথম দেখাতে আমাকে 3 ঘন্টা 48 মিনিট সময় দিয়েছিলেন, যা কখনো উনি ওনার শিষ্যদেরকেও দেননি। আমায় দেখে বলেছিলেন, তুমি একদিন অনেক দূর চলে যাবে। প্রথম দেখাতেই আমি একটা প্রশ্ন কেবল করেছিলাম, আর মনের মাঝে প্রশ্ন সাজিয়ে নিয়েছিলাম, অনেক প্রশ্ন করব, ঠেকাবো। অহংকার থাকলে, বিশেষ করে চিত্তের মাঝে ময়লা থাকলে যে ভাব হয় যে আমি অনেক জানি, অনেক প্রশ্ন করব, কেন এগুলো যখন এখন ভাবি তখন ভাবি কতটা অপরাধ ছিল। একটা কেবল প্রশ্ন করেছিলাম, আর কোনো প্রশ্ন করতে হয়নি, বাকি সব উনি আমার অন্তরের প্রশ্ন কেমন করে আপনা থেকেই বলে দিচ্ছেন। একটা প্রশ্ন করার ইচ্ছে ছিল, সুখদেবের মায়ের নাম কি? আমি করতে চাচ্ছিলাম, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সুখদেবের মায়ের নাম জানতে চাইছো? আমি তো অবাক, তিনি কি করে জানলেন? এরপরও আমি গুরুরূপে গ্রহণ করার পাত্র ছিলাম না, যাচাই করেছি, গিয়েছি। উনি আমাকে দীক্ষা দেননি, 4 বছর ঘুরিয়ে দিয়েছেন, যে যাও, হয়তো বুঝতে পেরেছেন আমার মাঝে শরণাগতি নেই, যাও আসো দেখো। তারপর হরিনাম দিলেন, অনেক পরে গায়ত্রী দিলেন। কাজে তত্ত্বদ্রষ্টা সদ্গুরু যারা, প্রকৃত ভজনশীল সাধু যারা, ওরা ভজনের প্রভাবে অনেক কিছু জানতে পারে, কিন্তু সবার কাছে তারা প্রকাশ করে না। কেন বাবা? যদি কোনো সাধু অনেক কিছু জানেন,
অতীত বর্তমান ভবিষ্যৎ এটা যদি কেউ জানতে পারে তার কাছে কেমন ভিড় হবে। হাতে ধরে পায়ে ধরে মানুষ পড়ে থাকবে, সে ভজন করবে কখন? তার ভজন করার সময় কি? আর এগুলো প্রকাশ করলে ভজন নষ্ট হয়ে যায়। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি সাবধান। এই জন্য একজন প্রকৃত গুরুদেবের, প্রকৃত সাধুর দুটো রূপ থাকে, একটা বাহিরের রূপ আর একটা অন্তর্নিহিত রূপ। অন্তর্নিহিত কৃপাময় রূপটা সবার কাছে প্রকাশ করেন না। আর যদি কেউ উপলব্ধি করতে পারে বুঝতে হবে তার অনেক সৌভাগ্য। প্রকৃত সাধুর এমনই ক্ষমতা। তো আমি আমার গুরু মহারাজকে দেখেছি ভজন কাকে বলে, এটা অপরিমেয় ভজন। 13 দিন অন্ন ব্যতীত রয়েছে, কেবল 2-3টা থানকুনি পাতা, একটু পুদিনা পাতা, এগুলো পেয়ে এত বড় একজন ডাক্তার, 70-এর উপরে বয়স, দেখে মনে হয় 40, এত প্রাণায়াম, ভজন, নির্জলা একাদশী ব্রত, রাত জাগরণ, আমরাও এইভাবে করার চেষ্টা করি। প্রত্যেকটা একাদশী নির্জলা, রাত জাগরণ, এত ভজন। তো সেই গুরু মহারাজ আমায় বলছেন, একবার কৃষ্ণ নাম নিলেও কৃষ্ণ দর্শন হয়, অনন্তবার কৃষ্ণ নাম নিলেও কৃষ্ণ দর্শন হয় না, কৃপা হয় না। আমি বললাম, গুরু মহারাজ আরেকটু কৃপা করে তাৎপর্যটা বলুন। ওই যে আমি গতকাল ক্লাসে বলেছিলাম যে তুমি যে কৃষ্ণ নাম করছো, কোনদিন কি কৃষ্ণ নাম করতে গিয়ে কোন প্রকার অনুভূতির সঞ্চার হয়েছে? কোন সুগন্ধ? কিছু লক্ষণ আছে। হরিকথা শ্রবণ করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে এমন কি মনে হয়েছে আপনার পাশে কেউ আছেন? একটা চমৎকার সুগন্ধ প্রকাশ হয়েছে, আপনার শরীর শিহরণ দিয়ে উঠেছে শীত কাটার নিয়ায়। হ্যাঁ, এটা অষ্টসাত্ত্বিকের একটা লক্ষণ। কথা বলতে বলতে কখনো কি লালা ঝরছে নাম করতে করতে, কখনো কি নয়ন দিয়ে অশ্রু বিসর্জিত হচ্ছে, এমন কি হচ্ছে, কখনো কি কাঁপুনি দিয়ে উঠছে। যদি এমন না হয়, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, বহুবার নাম নিচ্ছে, চৈতন্য চরিতামৃত বলছে, তথাপি যদি নয়নে অশ্রু না ঝরে, হৃদয়ে কম্পিত না হয়, তবে বুঝিবে সেই নামে রয়েছে অপরাধ প্রচুর। 10টা নাম অপরাধ, 6টি বৈষ্ণব অপরাধ, তারপর ধাম অপরাধ, সেবা অপরাধ, প্রণাম অপরাধ, সুর অপরাধ, তাল অপরাধ, লয় অপরাধ, সময় অপরাধ, কত অপরাধ। এত অপরাধীর ভিড়ে আদৌ যাচ্ছে কি আমার আপনার ডাক গোবিন্দের কাছে? গুরু মহারাজ বলেছিলেন, আমি আবারও গতকালের কথাটা পুনরায় বলছি, আপনার সন্তানকে আপনি ততক্ষণই ডাকবেন যতক্ষণ আপনার সন্তান আপনার ডাকের উত্তর না দিচ্ছে। যখন উত্তর দেবে, ডাকটা শেষ। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, ডাকছেন, যদি ওই পক্ষ থেকে উত্তর না আসে, বুঝবে পৌঁছায়নি ডাক।